যদি নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, আপনাদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগ এই খুনি হাসিনা আপনার ইন্ডিয়ায় পালাইতে পারছে, দিল্লিতে পালাইতে পারছে, কিন্তু তোরা দিল্লিতেও যেতে পারবি না, মনে রাখিস। একবার চিন্তা করতে পারেন, একটা মা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও দেখার পরে, আমার কথাগুলো শোনার পরে আপনার চোখে পানিও চলে আসতে পারে। এমনও হতে পারে যে আমার কথাগুলো শোনার পরে ওই ব্যক্তিকে আপনার ছিঁড়ে খেয়ে ফেলতে মন চাবে। আমি এক ভিকটিম বোনের সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে কুট করে শোনাচ্ছি। আমার আম্মু ওর পা ধরে বলেছে, আমার মেয়ে 7 মাসের প্রেগনেন্ট, ওকে কিছু করিও না। সে এটা শোনার পরে আমার পেটে 7টা লাথি মারে গুনে গুনে। ও বলতেছিল 2-1টা মরে গেলেও কিনা তার সমস্যা হবে না। একবার চিন্তা করুন, মানে 2-1টা মরে গেলেও ওদের কোনো সমস্যা হবে না। কে বলছে এটা? লক্ষ্মীপুর জেলা ছাত্রদল নেতা শাহাদাত জুবাইরের বিরুদ্ধে স্থানীয় অন্তঃসত্ত্বা নারী ঋতু আক্তার এই অভিযোগ করে। একবার চিন্তা করেন, আপনার যদি বোন হতো আর আপনার বোন 7 মাসের প্রেগনেন্ট, ওই অবস্থায় কোনো একটা কুলাঙ্গারের বাচ্চা, কোনো একটা হাইনার বাচ্চা গিয়ে যদি আপনার বোনের পেটে 7টা লাথি মারে, আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি একজন প্রতিবেশী হিসাবে কি করতেন? সহ্য করতে পারতেন? মানে সেটা কে করছে? ছাত্রদল নেতা, একটা বিএনপির কর্মী। মানে এটা মেনে নেওয়া যায়? স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন না। গত 17 বছর আপনারা নিজের চোখে দেখছেন, আপনারা নিজেরা রাস্তাঘাটে ঘুমাইছেন, ধান খেতে ঘুমাইছেন, পাট খেতে ঘুমাইছেন, জঙ্গলে গিয়ে ঘুমাইছেন। আর আজকে আপনারা কিনা সবকিছু দেখার পরেও নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করতেছেন। যদি নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, একটা কথা বলে দিলাম, আমি প্রবাসী মাহাদি একটা কথা বললাম, আপনাদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগ এই খুনি হাসিনা আপনার ইন্ডিয়ায় পালাইতে পারছে, দিল্লিতে পালাইতে পারছে, কিন্তু তোরা দিল্লিতেও যেতে পারবি না, মনে রাখিস। একবার চিন্তা করতে পারেন, একটা মা হাত জোর করে পা ধরে রিকোয়েস্ট করছে, বাবা আমার মেয়েটা 7টা মাসের প্রেগনেন্ট, তোমরা তাকে লাথি মেরো না। এই কথা শোনার পরে এই কুলাঙ্গার জুবাইর তাকে ইচ্ছা করে গুনে গুনে 7টা লাথি মারে। ওই মেয়েটা এখন হসপিটালের বেডে মৃত্যু সজ্জায় অবস্থায় আছে। তার জীবন বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নাই। তার পেটের যে বাচ্চা ছিল 2 থেকে 3 মাস পরে প্রসব হয়তো, সে বাচ্চাটা বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। চিন্তা করতে পারেন আমাদের বাংলাদেশ আজকে কোথায় আমাদের বাংলাদেশ? এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। কথা বললে অনেক বিএনপির ভাই এসে আমাকে যা তা গালিগালাজ করেন। ভাই, আপনার দল আগে না, আপনার দেশ আগে। আপনি ভালো থাকলে না আপনি দল করবেন, আর আপনি যদি খারাপ থাকেন আপনি কিভাবে দল করেন? আমার এটা বুঝে আসে না। উচিত কথাগুলো বলবেন, অন্যরা বললে তাকে সাপোর্ট করবেন।